আসসালামু আলাইকুম। আমার বাগিনায় তাদের ফ্ল্যাটের ছোট্ট একটি বারান্দায় দেখুন কত সুন্দর সবজি চাষ করেছে, বিশেষ করে পুঁই শাক। দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে। দেখুন পাতাগুলি কত বড় বড় হয়েছে এক একটা। আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। সে ইউটিউবে আমার ভিডিও দেখে দেখে দেখুন শিখে গিয়েছে কিভাবে ছোট্ট জায়গায় বারান্দায় শাকসবজি চাষ করতে হয়। দেখুন পুঁই শাকের পাতাগুলো এক একটা ডগাগুলো কত সুন্দর হয়েছে। একটু খেয়াল করলে আর একটু যত্ন নিলেই, ছোট্ট একটু জায়গাও যদি থাকে, যেমন বিশেষ করে তাদের দেখুন বারান্দাটা কত ছোট, সেখানে বিভিন্ন সবজির চাষ করেছে। আর বিশেষ করে পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখান থেকেই পুঁই শাক উঠিয়ে কিছুদিন পর পর খেতে পারবে। সামান্য একটু চেষ্টা আর অল্প একটু পরিচর্যা করলেই নিজে হাতে লাগিয়ে বিভিন্ন সবজি, বিষমুক্ত সবজি খাওয়া যায়। দেখুন সবাই মিলে চলে এসেছে মনের আনন্দে নিজের হাতের লাগানো গাছের থেকে পুঁই শাক উঠাতে। দেখুন এটা কি যে একটা আনন্দ, লাখ টাকা দিয়েও এই আনন্দ পাওয়া যাবে না। এক এক করে পুঁই শাকগুলো কাটা হচ্ছে, দেখি কতগুলো পুঁই শাক উঠানো যায়। দেখুন বিশেষ করে বেশিরভাগ পুঁই শাকটা বাইরের দিকে ঝুলে গেছে, যার জন্য ভিতরে থেকে খুব একটা দেখা যায় না। কাটার পরে ঠিকই দেখা যাবে কতগুলো হয়। আসলেই অনেক সুন্দর। রাসায়নিক সার মুক্ত টাটকা পুঁই শাক নিজের বারান্দা থেকেই কেটে যদি পাক করে খাওয়া যায়, আসলেই বিষয়টা অনেক আনন্দের। আর সেই সাথে মজার তো বটেই। এক এক করে ডগাগুলো কাটা হচ্ছে। মোটামুটি বেশ কিছু ডগা কাটা হয়ে গিয়েছে, আরও আছে। এই যে দেখুন একটা, এটা হলো সাদা পুঁই শাক। দেখুন এটা কত বড় হয়েছে। কি তরতাজা সবজি, যখন খুশি তখনই কাটা যাবে। দেখুন দেখুন মোটামুটি অনেকগুলো হয়েছে, ভালোভাবেই একটা তরকারি খাওয়া যাবে। মোটামুটি যেটুকু হয়েছে অনেকটুক, আরও কিছু রয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে পরে খাওয়া যাবে। হয়তো কয়েকদিন পরে আবার এগুলো কাটা যাবে। তো এখন মোটামুটি যেটুকু হয়েছে তা দিয়েই একটা শাক ভালোভাবেই হয়ে যাবে, খাওয়া যাবে। এই যে দেখুন আরও কিছু শাক রয়ে গেছে, সেগুলি হয়তো কয়েকদিন পরে আবার কেটে খাওয়া যাবে। পাশাপাশি অন্য অন্য গাছও আছে সাথে। তো যাই হোক, দেখলেন তো, আসলে একটু চেষ্টা করলে আর মনের যদি ইচ্ছা থাকে তাহলেই উপায় হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমার ভাগিনাকেও ধন্যবাদ, সে যেন এত চেষ্টা করে সুন্দর পুঁই শাক ফলিয়েছে। আল্লাহ হাফেজ।